অবশেষে পরশুরাম গেল আয়ুষীর কাছে। আয়ুষীর কাছে গিয়েই সে সত্যিটা জানতে পারল। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। ওদিকে শীতলের হাত থেকে বাঁচার জন্যই পরশুরাম এমনটা করছে, কারণ দেখতে পাচ্ছে শীতলের পাগলামিটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। শীতল কতটা ডেসপারেট হয়ে উঠছে তাকে পাওয়ার জন্য। শীতল তো একবার বলেও দিল, পরশুরাম, এই পৃথিবীতে আমি তোমাকে যতটা ভালোবাসি কেউ অতটা ভালোবাসে না, আর সেটা তোমাকে একদিন বুঝতেই হবে। তাই শীতল বারবার চেষ্টা করছে পরশুরামকে এটা বোঝানো যে তার স্ত্রী তাকে শ্যুটটা করেছিল, কিন্তু পরশুরাম জানে পরশুরামের জীবন, তার বাচ্চারা, তার স্ত্রী, তাই পরশুরামের পক্ষে তাদেরকে ভুলে থাকাটা সম্ভব নয়। পরশুরাম কখনোই শীতলকে ভালোবাসতো না, আর ভবিষ্যতেও ভালোবাসবে না, কারণ সে শুধুমাত্র তটিনীকে ভালোবাসে। তটিনী তার জীবন, তটিনী তার মরণ। ওইদিকে পরশুরাম ঠিক করলো সত্যিটা তো আমাকে জানতেই হবে, আর সত্যিটা জানার জন্য পরশুরাম গেল। পরশুরামের এবারে একটা সিক্রেট মিশন করলো, যেটা শীতলও জানে না। পরশুরাম তখনকার সেই মুহূর্তে যারা সাক্ষী, যারা চোখের সামনে ওই ঘটনাটা দেখেছিল, সেরকম একজন আরুষির কাছে গেল। ছদ্মবেশী আরুষির কাছে গিয়ে এলো। আরুষি দেখে অবাক হয়ে গেল যে, জামাইবাবু তুমি বেঁচে আছো, আপনি বেঁচে আছেন এখনও। তারপরে আর সত্যি কথাটা বলল, আমার দিদিভাই আপনাকে শ্যুট করেনি, আমার দিদিভাই আপনাকে শ্যুট করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন? তখন পরশুরামও এক কথা বলল। আর পরশুরাম কীভাবে বেঁচে থাকলো সেই কথাটাও আরুষকে বলল, যে শীতল তাকে বাঁচিয়েছে এইভাবে। আর শুধু একটা কথাই বলল, যে জামাইবাবু আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমাকে বাঁচান, না হলে ওই বিচিত আমাকে বিক্রি করে দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি সত্যিটা সবার সামনে আনুন। আমি বলছি আমার দিভাই আপনাকে শ্যুট করেনি। তার মানে শীতলের কারচুপি। শীতল সমস্ত প্ল্যানিংটা করে পরশুরামকে হাতে রাখার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে।